তো গাইজ গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার মুভিটা রিলিজ হয়ে গেছে। তা আমি দেখে এলাম, আমাকে কেমন লাগলো এই ভিডিওতে ফুল ডিটেলসে কথা বলবো। এবং এই মনস্টার ভার্স, এটা তো মনস্টার ভার্স থেকে বিলং করে এই মুভিটা। তো এর ডিটেলসে আমি ভিডিও বানিয়েছি মনস্টার ভার্সের ব্যাপারে, এবং কংয়ের ফিলোসফি এবং এর টেলার টিজার সব নিয়ে ভিডিও বানানো আছে। আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওগুলো আপনারা দেখে নেবেন। তাহলে আপনার পুরোপুরি আইডিয়া হয়ে যাবে যে এই মনস্টার ভার্সটা কীভাবে রান করে। আর গাইজ এই মুভিটা যদি আপনারা দেখে থাকেন তাহলে ঠিক ভিডিওতে এসছেন, আর যদি না দেখে থাকেন, কারণ এই ভিডিওতে পুরোপুরি স্পয়লার থাকবে এবং আমি স্পয়েল দেবো পুরো। আপনারা যদি ভিডিওটা মুভিটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগবে। তো গাইজ যেহেতু এই মুভিটা একটা মনস্টার ভার্স থেকে বিলং করে, যেখানে আমরা এর আগেও অনেকগুলো চারটে মুভি দেখেছি, এটা 4 নম্বর মুভি, যেখানে আমরা এর আগের সিকুয়েন্সটা দেখেছিলাম গডজিলা ভার্সেস কং। এই মুভিটা আমরা দেখেছিলাম, তারই সিকুয়েন্স পরে এইটা বেরোয় যে গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার। তো গাইজ মুভিটার ব্যাপারে যদি কথা বলি, তো কং আর কি হলো আর্থে আছে এবং গডজিলা আমাদের এই আর্থেই আছে। তো তারা দুজন একটা আলাদা জায়গায় আছে, এবং এখানে একটা প্রবলেম ক্রিয়েট কি হয় যে কেন কং হলো আর্থে আছে, কারণ হলো আর্থে কংয়ের এবং তার সাম্রাজ্য, এবং গডজিলা ওপরের টাইটানগুলোকে সে রক্ষা করে এবং এখানকার মানুষগুলোকে রক্ষা করে। এরপর গডজিলা কোনো টাইটানকে আর্থে আসতে দেয় না। সেইখানে যদি গডজিলা এবং আমাদের এইখানে যে মুভিটা দেখতে পাচ্ছি যে মানুষগুলো আছে, তারা কিন্তু এই জিনিসটাকে পুরোপুরি কন্ট্রোল করে। মোনাক বলে যে অর্গানাইজেশনটা আছে সে আর কি এইসব কন্ট্রোল করে, এবং কংয়ের একটা আলাদা ডিপার্টমেন্ট আছে, কংকে তারা অন্যজন কন্ট্রোল করে এবং মোনাককে গডজিলা আর কি কন্ট্রোল করে, গডজিলাকে। তো সে পুরোপুরি একটা আর্থের যে টাইটানগুলো আছে তো সেই টাইটানগুলোকে মারে গডজিলা, এবং আর্থের মানুষদেরকে রক্ষা করে। এবার সেখানে যদি কং আসে আর্থে, তাহলে গডজিলা সিগন্যাল পায়, কোনো টাইটান এলি গডজিলা সিগন্যাল পেয়ে যায় এবং তাকে মারতে যায়, সে কং হোক আর যেই হোক। এবং গাইজ এইখানে যে জিয়া বলে মেয়েটা আছে, এ আর কি কিছু ভিজেন্স দেখতে পায়, যেখানে তার পূর্বপুরুষ আর কি তাকে ভিজেন্স পাঠাচ্ছে যে সেখানে কিছু একটা প্রবলেম আছে, কিছু প্রবলেম চলছে হলো আর্থে। তো একটা সাহায্যের জন্য তাকে আর কি তার ভিশনগুলো দেখাচ্ছে, এবং সে দেখতে পায় এখানে মোনার্ক অর্গানাইজেশনটাকে তারা ইনফর্ম করে যে এরকম এরকম ব্যাপার, এবং তারা হলো আর্থে যায় যে কি ব্যাপারটা কি। কিন্তু এইখানে যে মেন প্রবলেমটা হচ্ছে যে এই হলো আর্থের নিচেও একটা আর্থ আছে, যেখানে মেন প্রবলেমটা, যেখানে আমরা মেন ভিলেনকে দেখতে পাই স্কার কিং। আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম ট্রেলারে যে স্কার কিংকে আমরা দেখতে পাবো এবং তার একটা আলাদা সাম্রাজ্য আছে, এবং সেইখানে কং যায়। কং যে সেখানে দেখতে পারে যে তার মতোই পূর্বপুরুষ, তার মতোই দেখতে কিছু আর কি কং আছে, যে তারা কংয়ের মতোই, কিন্তু তারা কিন্তু কংয়ের মতো নয়, তারা পুরোপুরি হলো আর্থটাকে ক্ষতি করতে চায়। এবং কং সেটাকে কিভাবে ফেস করে সেটাকে আপনাকে মুভিটা দেখতে হবে। এবং এইখানে যে জিয়া বলে যে ক্যারেক্টারটা আছে, এর কিন্তু বিরাট একটা ক্যারেক্টারে, আপনারা মুভিটা দেখলে বুঝতে পারবেন এর যে ক্যারেক্টারটা আছে, এই যে যে রোলটা নিয়েছে মুভিতে, এই সব সে এই মনস্টারগুলোকে কন্ট্রোল করতে পারে। স্কারকিং কী করবে, স্কারকিং হলো আর্থে, আমি বলেছিলাম এই আর্থে চলে আসবে, যে হলো আর্থের যে প্যানেলগুলো আছে সেই প্যানেলের মধ্যে দিয়ে। এবং এখানে যে মেন ক্যারেক্টারটা, যেখানে কং আর কি হেল্প চাইবে গডজিলার কাছে, কেন, কারণ কং কখনোই ওই ক্যারেক্টারটাকে সে মারতে পারবে না, যেটা আমি বারবার আগে বলেছি, সিমু বলে ক্যারেক্টারটা, সে আর কি সব কিছু ফ্রিজ করে দেয়, যেখানে কংয়ের হাতটাও আর কি সে ফ্রিজ হয়ে যাবে এবং কংয়ের হাতটাও সে ভেঙে দেবে। তাকে তাই জন্য একটা গঙ্গিল পরানো হবে, সেই গঙ্গিলটা এত ভালো, যে কোনো প্রথম তো একটা মাঝখানে আবার গডজিলার কংয়ের একটা রাইভেলি, একটা আমরা ফেস টু ফেস একটা ব্যাটেলও দেখতে পাবো, যেখানে দুজনই মার খাবে। দারুণ, সে হেল্প করতে চাইছে কং গডজিলাকে, সেইখানে দুজনের একটা ফেস টু ফেস আর কি ব্যাটেল, দারুণ ওই অ্যাকশনস, আপনার মাস মশলা এন্টারটেনমেন্ট আপনাকে মুভিটা দেবে। কিন্তু এখানে যে আমার কথা হচ্ছে, যেখানে আমার খারাপ লেগেছে, যেখানে আমরা ভেবেছিলাম টেলারে স্কার কিংয়ের একটা বিরাট একটা চরিত্র আছে এবং স্কার কিং একটা হচ্ছে সত্যি কিং, কিন্তু এই মুভিটা দেখে আপনাকে মনে হবে না স্কার কিং কিছু তার একটা আলাদা পাওয়ার আছে বা তার একটা আলাদা দবদবা আছে, সেরকম কিছু নেই স্কার কিংয়ে। স্কার কিং সিমুর দ্বারাই, সিমু চরিত্রটা যে সিমুর দ্বারা চলে, সে কিছু না করতে পারলে সিমুকে ডেকে নিয়ে আসবে, সিমুকে কন্ট্রোল করে স্কার কিং, আর কিচ্ছু নেই। তো গাইজ মুভিটা আমাকে মোটামুটি ভালো লেগেছে, কিন্তু এইখানে যে ক্যারেক্টারগুলো আমি বললাম যে স্কার কিং, তাকে যদি একটু ভালো করে দেখাতো, একটু পাওয়ারফুল করতো, যেখানে সিমু ঠিক আছে, সিমু ফ্রিজ করে দেয় সব কিছু, এবং সিমু কিন্তু ভালো, সিমু খারাপ নয়, কিন্তু তাকে কন্ট্রোল করে স্কার কিং একটা অস্ত্রর দ্বারা। এবং এর আগেও আমি বলেছি কং ফিলোসফি, আমি আগের একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছি
যে এদের দায়িত্ব হচ্ছে, মনস্টারদের দায়িত্ব হচ্ছে ফুল হোলো আর্থ থেকে আরম্ভ করে পুরো ইউনিভার্সটাকে ওরা দেখে, কন্ট্রোল করে, রক্ষা করে। এবং সেইখানে এই জিনিসটা আপনারা দেখতে পাবেন, যেখানে যেখানে কিছু টাইটান আছে, সেই টাইটানগুলোকে তারা মারবে। এবং এইখানে যে হোলো আর্থে কিছু মানুষজন থাকে, পূর্বপুরুষ, তো এই যে জিয়ার পূর্বপুরুষ, তো তারা কিন্তু মানে হেল্প চাই সবার কাছ থেকে, যে এরকম এরকম ব্যাপার, এই জিনিসগুলো হতে যাচ্ছে ইন ফিউচার। তো এই মুভিতে আমরা একটা ভালো রকম ইমোশন দেখতে পাই, যেখানে স্টোরিটার ওপর বেশি ফোকাস করেছে। মাস মশলা তো আছেই, কিন্তু এইবার কি করেছে এই মুভিটা, একটু স্টোরিটার দিকে ফোকাস করেছে, যেহেতু এই ইউনিভার্সটাকে বড় করছে, যেটুকু আমরা জানি। আরও আমরা পরে অনেক মুভি দেখতে পাবো, ইউনিভার্সটা বড় ক্রিয়েট করছে, তার জন্য এই স্টোরির দিকে ফোকাস করেছে এই মুভিটা। তো মুভিটা আমাকে বেশ মোটামুটি ভালোই লেগেছে। যদি মুভিটা আপনারা দেখে থাকেন কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে মুভিটা। আর যদি না দেখে থাকেন তাহলে একবার যে দেখতে পারেন মুভিটা, অবশ্যই ভালো লাগবে। এবার ভিডিওটা আমার এতটা পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে বারবার জানাবেন যে কেমন লেগেছে মুভিটা এবং এই ভিডিওটা কেমন লেগেছে। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে, নেক্সট একটা আপডেট রিভিউ নিয়ে।